তো আমরা যে মুরগি পালতেছি, মুরগির বয়স আজকে হচ্ছে 15 দিন, তাই না? তো 15 দিনে কিন্তু আমাদের মর্টালিটি নাই, আছে? তো মর্টালিটি নাই, মুরগি আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমরা যে মুরগি পালতেছি, মুরগি পালার উদ্দেশ্যটা হচ্ছে মুরগিটাকে সুস্থ রাখা, ভালো রাখা। আমরা কিভাবে মুরগি সুস্থ রাখবো এবং ভালো রাখবো সে বিষয়ে আজকে আমরা আলাপ আলোচনা করব, অর্থাৎ মুরগি ভালো রাখার উপায়। তো মুরগি ভালো রাখার জন্য আমাদের কিছু কাজ আছে, সেই কাজগুলো আমাদেরকে সুন্দরভাবে করতে হবে। এই কাজগুলো আমরা করি কিন্তু সঠিকভাবে করি না, যার কারণে সমস্যা হয়ে যায়। তো সঠিকভাবে যদি করি এই সমস্যাটা আমাদের হবে না। যেমন আমরা ড্রিঙ্কারে প্রতিদিনে পানি দিই না, এই কাজটা কিন্তু করি। ড্রিঙ্কার কি ওয়াশ করি প্রতিদিন? ওয়াশ করা হয় না প্রতিদিন, যার কারণে এই ড্রিঙ্কার থেকেও কী হবে, রোগ জীবাণু ছড়াইতে পারে। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, দেখো ড্রিঙ্কারের মধ্যে যদি ওয়াশ না করো অনেক ময়লা বা ফাঙ্গাস এগুলা জমে থাকবে না, বা শ্যাওলার মতো হবে, স্যাঁতস্যাঁতে হবে না হবে। এখান থেকে অনেক ব্যাকটেরিয়া গ্রো করবো, পরে আস্তে আস্তে মুরগি এখান থেকে পানি খাইতে খাইতে মুরগির সমস্যা হবে না, হয়ে দেখবা যে ডিজিজে আক্রান্ত হবে, যার কারণে মুরগির মর্টালিটি বাড়তে পারে। ঠিক আছে? তো ড্রিঙ্কার আমাদের কী করতে হবে, প্রতিদিন ওয়াশ করতে হবে। এই দেখো ড্রিঙ্কারে মুরগি পানি খাচ্ছে না, এখানে ফিট খাচ্ছে, তুষের মধ্যে করতেছে, করার পর এখানে পানি খাচ্ছে, খাওয়ার পর ড্রিঙ্কারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা আছে না? এই ময়লাটা আমাদের কী করতে হবে, প্রত্যেক দিন পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার যদি না করি এখানে কিন্তু শ্যাওলা বা স্যাঁতস্যাঁতে ভাব আসবে। তো আমাদের প্রতিদিন সকালবেলা কী করতে হবে, ফিডিংয়ের আগে কপার সালফেট দিয়ে অবশ্যই পরিষ্কার করতে হবে, তাহলে কী হবে, সুস্থ থাকবে। এটা একটা পদ্ধতি। আর একটা হচ্ছে দ্বিতীয়ত ফিডার। আমরা যে ওয়াটার যে ড্রিঙ্কার বললাম, ড্রিঙ্কার পরিষ্কার করবো, সেই সাথে ফিডারটাও আমাদের কী করতে হবে, পরিষ্কার করতে হবে। অর্থাৎ ফিডারের মধ্যে যদি ময়লা থাকে সেই ক্ষেত্রেও মুরগির সমস্যা হতে পারে। এখন মুরগি যে ফিডারে বা গোল ফিডার, রাউন্ড ফিডার আছে, এগুলোর মধ্যে ফিট খাচ্ছে। তো ফিট খাওয়ার পর এখানে পায়খানা করতেছে, এখানে ময়লা ভরতেছে, ময়লা ভরার পর এখানেও একরকম ফাঙ্গাস বা কোনো কিছু হতে পারে। তো এই ময়লা ফিটটা খাওয়ার পরে দেখা যাচ্ছে যে এখন সমস্যা হচ্ছে না, কিছুদিন পর গিয়ে কী হবে, সমস্যা হবে। তো এই দেখো এখানে ফিট খাইছে, ফিট খাওয়ার পর পায়খানা করছে, সে পায়খানাটা লেগে আছে। ঠিক আছে? এখানে ময়লা আছে না? তো এই ময়লা থাকার কারণে কি হবে, আমাদের বাচ্চার সমস্যা হতে পারে। তো এই ফিডটা দেওয়ার সময় যে ফিডের বাটি আছে, সেই বাটিটা অবশ্যই আমাদের প্রতিদিন পরিষ্কার করতে হবে। এবং ফিডের মধ্যে সব সময় কী করা লাগবে, ফিড চালতে হবে, ময়লা যাতে না থাকে। পরিষ্কার ফিড সব সময় মুরগিকে কী করতে হবে, পরিষ্কার ফিড দিতে হবে। এবং পানি যেটা দেবো পরিষ্কার পানি, কোনো ময়লা দেওয়া যাবে না। ঠিক আছে? ময়লা রাখা যাবে না, তাহলে আমাদের মুরগি কী হবে, সুস্থ থাকবে। তো 1 নম্বর উপায় হচ্ছে আমাদের ড্রিঙ্কার পরিষ্কার এবং পরিষ্কার পানি দেওয়া। 2 নম্বর হচ্ছে ফিডার, অর্থাৎ পরিষ্কার ফিডার থাকতে হবে এবং পরিষ্কার ফিড দিতে হবে, তাহলে কী হবে, মুরগি সুস্থ থাকবে। তো আর একটা বিষয় হচ্ছে আমাদের লিটারটা যদি খারাপ থাকে তাহলে কী হবে, মুরগি কিন্তু সুস্থ থাকবে না কিন্তু। অর্থাৎ লিটারটাও আমাদের ভালো রাখতে হবে, পরিষ্কার করতে হবে। এখন লিটার প্রতিদিন আমাদের রেকিং করা লাগবে। রেকিং যদি না করি কী হবে, গ্যাস হবে না? এই গ্যাস হলেও মুরগির সমস্যা হবে। তো এই 3 নম্বর গেল হলো লিটার। 4 নম্বর কি আছে, আমাদের কি করতে হবে, ভেন্টিলেশন, অর্থাৎ বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ যদি আমাদের বাতাস চলাচল যদি না করি তাহলে কি সমস্যা হতে পারে, আমাদের মুরগির গ্যাস হইতে পারে, এবং গ্যাসে মুরগির সমস্যা দেখা দেবে। ঠিক আছে? এটা হচ্ছে 4 নম্বর, তাই না? তো সেই সাথে আমাদের যে বর্তমানে আর হচ্ছে লাইটের আলো পরিমাণ যদি কম থাকে সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে। ঠিক আছে? চোখে কম দেখবো, খাবে না। তো বিশেষ করে হচ্ছে আমাদের মুরগির রোগ ছড়ায় কিসের মাধ্যমে, এই ড্রিঙ্কারের মাধ্যমে, পানির মাধ্যমে, তাই না? অর্থাৎ আমরা এই ড্রিঙ্কারটা যদি পরিষ্কার করে দিই রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা অনেক কম। ঠিক আছে?
আর একটা বিষয় আছে, শুরু থেকেই যদি আমরা ওয়াটার লাইন দিতে পারি, ঠিক আছে, ওয়াটার লাইন দিতে পারি, তাহলে এই সমস্যা হওয়ার সম্ভাবনা কম। যারা ম্যাক্সিমাম সময় যারা ড্রিঙ্কারে পানি খাওয়ায়, দেখবা যে 28 দিন 29 দিন বা 30 দিনের পর কি হয়, মুরগির পেটের সমস্যা হয়, তাই না, এন্টারাইটিসের সমস্যা হয়, কক্সির সমস্যা হয়। এটার মূল কারণ হচ্ছে ড্রিঙ্কারে পানি খাওয়া, ঠিক আছে। ড্রিঙ্কার ঠিকমতো পরিষ্কার হয় না, ড্রিঙ্কারে ময়লা থাকে, বহুদিন পর্যন্ত ড্রিঙ্কারে খাচ্ছে, যার কারণ হচ্ছে। তো আমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত যদি বাচ্চা আসার সাথে সাথে ড্রিঙ্কার প্লাস হলো ওয়াটার লাইন যদি দিতে পারি, ওয়াটার লাইনে যত তাড়াতাড়ি পানি খাওয়াইতে পারবো তত কী হবে, তত ভালো হবে এবং বাচ্চার সুস্থ থাকবে, ঠিক আছে, রোগ জীবাণু কম আসবে। আর পানিটা আমাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন দিতে হবে, ক্লোরিনেশন করে খাওয়াইতে হবে, যাতে কোনো রোগ জীবাণু না আসে। এই পদ্ধতিগুলো যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই কী হবে, মুরগি সুস্থ থাকবে। আর আমাদের ফিড যে দিব, ফিডটাও কিন্তু ভালো ফিড দিতে হবে। তো প্রথম হচ্ছে ড্রিঙ্কার, ওয়াটার লাইন, তারপর ফিডার, তারপর ভেন্টিলেশন, ঠিক আছে, আর কি লিটার আছে না, আলো বাতাস চলাচলের ব্যবস্থা, এগুলো যদি করি তাহলে আমাদের মুরগি কী থাকবে, সুস্থ থাকবে।